ওং নমো ভগবতে বাসুদেবায়। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। সপ্তম অধ্যায়ের উপদেশাবলী হইল ঈশ্বরীয় ভূমি হইতে। এই ভূমিতে উঠিতে হইলে সাধককে ভক্তির আশ্রয় গ্রহণ করিতেই হইবে, আর এই ভূমি হইতেই ভগবানকে সমগ্রভাবে জানা সম্ভব হইবে। জ্ঞানযোগকে ভগবান ভক্তিযোগের সহিত সমন্বয় করাইয়া ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব প্রমাণ করিয়াছেন। সপ্তম অধ্যায়ে 29 নম্বর শ্লোকে ভগবান বলিলেন, আমাতে চিত্ত সমাহিত করিয়া যদি আমাকে লাভ করার জন্য যত্নপরায়ণ হওয়া যায়, তবে আমাকে সমগ্রভাবে জ্ঞাত হওয়া যায়। অর্থাৎ ব্রহ্মতত্ত্ব, আধ্যাত্ম তত্ত্ব, কর্মতত্ত্ব সমস্ত তত্ত্বই অবগত হওয়া যায়। কারণ আমাকে অবগত হইলে আমার বিভিন্ন বিভাগকে অবগত হওয়া যায়। এই জানাই হইল অখণ্ডভাবে জানা বা সমগ্রভাবে জানা। আমার বিভিন্ন বিভাগকে ভিন্ন ভিন্ন জ্ঞান করার নাম অজ্ঞান, আর অখণ্ড জ্ঞান করার নাম জ্ঞান। এইরূপ জ্ঞানী ভক্ত আমাতে আসক্ত চিত্ত হওয়ায় আমার সঙ্গে যুক্ত হন এবং আমাকে কখনো ভুলিয়া যান না। এমনকি দেহান্তর কালে উপস্থিত হইলেও এইরূপ ভক্ত বাহ্যিকভাবে অচেতন হইয়াও আমাকে স্মরণ করিতে থাকেন। অর্জুন ভগবান উক্ত ব্রহ্মতত্ত্ব, আধ্যাত্ম তত্ত্ব, কর্মতত্ত্ব ইত্যাদি সম্বন্ধে বিস্তারিতভাবে অবগত হওয়ার মানুষে ভগবানকে যে প্রশ্ন করিয়াছেন, তাহাই হইল অষ্টম অধ্যায়ের উপদেশের সূচনা। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে পুরুষোত্তম, তোমা উক্ত ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, আর অধিভূত, অধিদৈব, অধিযোগ্যই বা কি? এতদ ব্যতীত হে মধুসূদন, সংযত চিত্ত ব্যক্তি মরণ সময় উপস্থিত হইলে কিভাবে তোমাকে জানিতে পারেন, বা তোমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করিয়া তোমাকেই প্রাপ্ত হন? ভগবান সংক্ষেপে বলিলেন, হে অর্জুন, আমার অক্ষর বিভাবে বা নির্গুণ স্বরূপ হইল ব্রহ্ম, আর আমার সগুণ বিশেষ স্বরূপ হইল আধ্যাত্ম। এই বিশ্বের সৃষ্টি আদি কর্মই কর্মপদবাচ্য। এই সৃষ্ট জগৎ অধিভূত, এই অধিভূতে অবস্থিত যে শক্তি, তাহা অধিদৈব। সমস্ত যোগ্য কর্মের ভোক্তা স্বরূপ আমি অধিযোগ্য। আমার বিভিন্ন বিভাগকে জানাই হইল আমাকে সমগ্র রূপে জানা। যদি জানিতে চেষ্টা করি যে কিভাবে সংযত চিত্ত সাধক মরণকালে ভগবানকে স্মরণ করিতে সক্ষম হন এবং মুক্তি লাভ করেন, তবে আমরাও মৃত্যুকালে ভগবানকে স্মরণ করিয়া মুক্তি লাভ করিতে সক্ষম হইতে পারি। এই কথা ভগবানই এই অধ্যায়ে 5 নম্বর শ্লোকে প্রতিজ্ঞা করিয়া বলিয়াছেন। ভগবান আরো বলিলেন, মৃত্যুকালে যে ভাব স্মরণ করিয়া দেহত্যাগ করা যায়, সেই ভাব অনুসারে গতি প্রাপ্ত হয়। ভগবানের এই উক্তি হইতে এই ধারণা হইতে পারে যে, যদি মরণকালে ঈশ্বর স্মরণের মধ্যে মৃত্যু আসিলে ভগবানের ভাব প্রাপ্ত হইয়া মুক্তি লাভ হইবেই। তবে কেন সারা জীবন ঈশ্বর চিন্তা বা ঈশ্বর স্মরণ করিব? ইন্দ্রিয়ের সাহায্যে বিষয় ভোগ করিয়া মরণকালে স্মরণ করিলেই চলিবে। এত যোগ, ধ্যান, তপস্যার কি প্রয়োজন? ভগবান বললেন, না, তা হবে না। মরণকালে স্মরণ হয় যাহার, তিনি অভ্যাস করিয়াছেন। একমাত্র ভগবৎ স্মরণের অভ্যাসেই চিত্ত বিপদগামী বা অন্য কোনো বিষয়ে ধাবিত হয় না। তাই যাহারা সংযত চিত্ত, কেবলমাত্র তাহারাই মরণ সময় ভগবান স্মরণ করিতে সক্ষম হন। আমরা এই লৌকিক জগতে দেখিতে পাই যে, কোনো মরণাপন্ন ব্যক্তি যাহাকে ডাক্তার জবাব দিয়াছে,
সেই মরণাপন্ন ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় তাহার গচ্ছিত বিষয় সম্বন্ধে নানা খোঁজ খবর নেয়ার জন্য কত কথা বলেন। তাহাকে যদি নিকট আত্মীয়রা বলে, বাবা সব ঠিক আছে, মা কাকা দাদু সব ঠিক আছে, তুমি এখন একটু ভগবানের নাম করো, একটু তোমার ইষ্ট দেবতার স্মরণ করো, সেই ব্যক্তি বলেন নাম স্মরণে আসে না। অতএব স্মরণে আসে এ কথা কি করে বলবো? ইষ্ট নাম আসে না কেন? কারণ তিনি সমস্ত জীবন ইষ্ট স্মরণের অভ্যাস করেন নাই, তাই বিষয় ভাবিতে ভাবিতেই তার মৃত্যু হয় এবং বিষয়ে ফিরিয়ে আসেন। তাই ভগবান অর্জুনকে সব সময় তাহাকে স্মরণ করিতে বললেন। এমনকি যুদ্ধরূপ ঘোর কর্ম ভগবানে মন বুদ্ধি অর্পণ করিয়া করিতে বলিলেন, অর্থাৎ ভগবানকে স্মরণ রাখিয়া স্বধর্মরূপ কর্ম করিবার উপদেশ দিলেন। দ্বিতীয় অধ্যায়ে 27 নম্বর শ্লোকে ভগবান বলিয়াছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু, যাহার জন্ম হইয়াছে তাহার মৃত্যু ধ্রুব। কাহার মৃত্যু কবে হবে সে কথা কে কবে? মৃত্যুর জন্ম তো আমাদের জন্মের সাথেই হইয়া গিয়াছে। তাই এই মৃত্যুর কথা মনে রাখিয়াই আমাদের ভগবৎ স্মরণের অভ্যাস করিতে হইবে। এই রূপ অভ্যাসের ফলস্বরূপ মরণকালেও ভগবৎ স্মরণ হইবে এবং সেই পরম পুরুষকে প্রাপ্ত হইয়া তার স্মরণ অবশ্যই হইবে। ভগবান কি প্রক্রিয়ার সাহায্যে এই অভ্যাস করিতে হইবে? এই অধ্যায়ের 12 নম্বর হইতে 14 নম্বর শ্লোকে উপদেশ করিয়াছেন। ভগবান বলিয়াছেন, হে অর্জুন, যাহারা সংযত চিত্ত তাহারা মৃত্যুকালে একাগ্র মনে ভক্তিযুক্ত হইয়া যোগ বল দ্বারা প্রাণকে ভূজগলের মধ্যে ধারণ করিয়া সর্বজ্ঞ অনাদি সর্বনিয়ন্তা সূক্ষ্ম হইতে সূক্ষ্ম সকলের বিধাতা মনোবুদ্ধির অগোচরে আদিত্যবর্ণ পরম পুরুষকে স্মরণ করেন এবং সমস্ত ইন্দ্রিয়দিগকে বিষয় হইতে প্রত্যাহার করিয়া মনকে নিরুদ্ধ করিয়া আত্মসমাধি রূপ যোগে স্থিত হইয়া ব্রহ্মাত্মক এক অক্ষর ওম উচ্চারণ পূর্বক আমাকেই স্মরণ করিতে করিতে দেহ হইতে উৎক্রমণ করেন, সেই যোগী দিব্য পুরুষ আমাকেই প্রাপ্ত হন এবং পরম গতি লাভ করেন। কিন্তু ভগবত উপদৃষ্ট উপরিউক্ত যোগ সাধনের লোকের পক্ষে সাধন করা সম্ভব নয়। তাছাড়া সিদ্ধযোগী জানিতে পারেন কখন তিনি দেহত্যাগ করিবেন, তাহার পক্ষে সেই নির্দিষ্ট সময়ে আত্মসমাধি রূপ যোগে স্থিত হইয়া ওম এই একাক্ষর ব্রহ্মবাচক শব্দ উচ্চারণ করিতে করিতে দেহত্যাগ করা সম্ভব। কিন্তু সাধারণ মানুষের পক্ষে এই রূপ যোগে স্থিত হওয়ার সম্ভাবনা নাই বলিলেই চলে। কোটিতে গুটি এই সাধনের সিদ্ধি লাভ করিলেও করিতে পারেন। ভগবান নিজেই এই কথা বলিয়াছেন 7ম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে। তাছাড়া সাধারণ মানুষ তো জানিতেই পারে না কখন তাহার মৃত্যু হইবে। ভগবান কি তবে সাধারণ মানুষের জন্য কোনো প্রক্রিয়া নির্দেশ করেন নাই? এই অধ্যায়ের 14 নম্বর শ্লোকে অনুধাবন করিলে দেখা যাবে যে ভগবান সাধারণ মানুষের জন্য মরণকালে তাহাকে স্মরণের উপায় নির্দেশ করিয়াছেন। ভগবান বলিয়াছেন, সাধারণ মানুষ আমাকে অনন্য চিত্ত হইয়া সর্বদা স্মরণ করিবার অভ্যাস করিলে তিনি যোগী পদবাচ্য। এই রূপ যোগীর নিকট আমি অনায়াস লভ্য হইয়া থাকি। তাৎপর্য এই যে সাধারণ মানুষ তাহাদের নিয়ত কর্ম নিষ্কামভাবে সম্পাদন করিবে এবং সর্ব অবস্থাতেই
সুখে দুঃখে, কর্মে বিশ্রামে, বিপদে আপদে, শয়নে স্বপনে আমাতেই চিত্ত সমাহিত রাখিয়া আমাকে স্মরণে রাখার অভ্যাস করিবে। এইরূপ অভ্যাসের ফলে মৃত্যুকালে তাহাদের বাহ্যিক জ্ঞান লুপ্ত হইলেও মানসিকভাবে স্মরণ চলিতেই থাকিবে এবং তাহারা আমাকেই প্রাপ্ত হইবে। এইরূপ মানসিক মহৎমা এবং তাহারা নিত্য স্মরণের ফলে আমাকে প্রাপ্ত হইয়া অনিত্য এই দুঃখময় মর্তে পুনর্জন্ম লাভ না করিয়া নিত্যলোক প্রাপ্ত হইবেন। সংসিদ্ধিং পরমগতা। কিন্তু যাহারা ভগবানের উক্ত যোগ অবলম্বন করিয়া দেহত্যাগ করিতে অক্ষম বা সগুণ স্বরূপ ভগবানকে নিত্য যুক্ত হইয়া স্মরণ করিতে পারেন না, কিন্তু ভক্তিভাবে বিভিন্ন প্রকার যাগ যজ্ঞ প্রভৃতির দ্বারা ভগবানের উপাসনা করেন, তাহাদের গতি কি প্রকার হইতে পারে? ভগবান বলিলেন, কামনার বশবর্তী হইয়া যাগ যজ্ঞ বা উপাসনার দ্বারা ঊর্ধ্বগতি প্রাপ্ত হওয়া সম্ভব, এমনকি স্বর্গলোক বা ব্রহ্মলোকও প্রাপ্ত হওয়া যায়। কিন্তু এই সকল সাধকদের যখন পুণ্য কর্মকৃত ফল ভোগ সমাপ্ত হইয়া যায়, তখন তাহারা পুনরায় এই ভূলোকেই ফিরিয়া আসেন। কিন্তু যাহারা আমাকে প্রাপ্ত হন, তাহাদের আর পুনর্জন্ম হয় না। তাই এই মনুষ্য জন্মই সাধনযোগ্য জন্ম এবং এই মনুষ্য দেহ ধারণ করিলেই সাধন ভজনের দ্বারা ভগবানকে প্রাপ্ত হওয়া যায় এবং জন্ম মৃত্যুর আবর্তকে অতিক্রম করা সম্ভব। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ পরের ভিডিওতে নিয়ে আসব। হরি ওম তৎসৎ।